আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিহাসের সাক্ষী হতে চলে এসেছি দক্ষিণবঙ্গের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে, যেখানে একই স্টেজে পুরো বাংলাদেশকে দেখা যাবে। তার মানে হচ্ছে যেখানে একই স্টেজে তাফসির পেশ করতে চলেছেন আল্লামা মামুনুল হক, শেখ আহমদুল্লাহ, ডক্টর মিজানুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ, মুফতি আমির হামজা সহ দেশ বরেণ্য ওয়াজিনগণ। শুধু তাই নয়, দেশের বিখ্যাত সব ইসলামী সঙ্গীত শিল্পীগণ প্রতিদিন তাদের পরিবেশনা এখানে উপস্থাপন করবেন। সুপ্রিয় দর্শক, এই তাফসির মাহফিলে আপনি কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কয়দিন ব্যাপী এই তাফসির মাহফিল চলবে এবং মিডিয়ার ভাইরা যারা রয়েছেন এখানে এসে তারা তাফসির মাহফিল ভিডিও করতে পারবেন কিনা, এ সকল যাবতীয় তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে চলেছেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছি আমি সাব্বির হোসেন ফ্রম বাহক টিভি। খুলনা টু বেনাপোল রোডের সাথেই পুলের হাট নামক জায়গায় এই তাফসির মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। রাস্তার পাশে বড় করে তাফসিরুল কোরআন মাহফিল 2025 লেখা গেট দেখা যাবে। এই মাহফিল 3 দিন ব্যাপী চলবে। 2025 সালের জানুয়ারি মাসের 1, 2 ও 3 তারিখ এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে শুরু হয়ে রাত 10টা পর্যন্ত চলবে। মাগরিববাদ ও এশাবাদ প্রতিদিন 2 জন বিখ্যাত বক্তা তাফসির পেশ করছেন, আর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ইসলামী সঙ্গীত পরিবেশিত হবে। আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে। সুপ্রিয় দর্শক, দূর দূরান্ত থেকে যারা এই মাহফিলে আসতে চাচ্ছেন তারা কিভাবে আসবেন? যেহেতু খুলনা থেকে মানুষ আসবে, নড়াইল থেকে, সাতক্ষীরা থেকে আসবে, তো তারা কিভাবে এই যশোরের পুলের হাট মাহফিলে আসবেন এ ব্যাপারে আমি ভাইয়ের কাছে জানতে চাই। এই মাহফিলে আসার জন্য পর্যাপ্ত পরিমাণে সব সাইড থেকে ব্যবস্থা আছে। ব্যবস্থার মধ্যে যেমন কেউ যদি ঝিনাইদহ মাগুরা ওই দিক থেকে আসতে চায় তার জন্য চেকপোস্টের উত্তর সাইডে অনেক জায়গা আছে, রাস্তার সাইডে সেই সব জায়গায় গাড়ি পার্কিং অবশ্যই জায়গা আছে। কেউ যদি রেলে আসতে চায় দেখাচ্ছে যশোর স্টেশনে নেবে, দেখাচ্ছে 2-10 টাকা খরচ করে আসরা চেকপোস্টে আসলেই তারা স্পটে আসতে পারছে। কেউ যদি রিজার্ভ করে বাস ট্রাকের সাহায্যে আসতে চায়, যেমন আপনার বেনাপোল থেকে কেউ যদি আসতে চায় তারা দেখাচ্ছে পলিহাটের পশ্চিমে তারা অবস্থান করবে। গাড়ি রাস্তার সাইডে পার্কিং এর ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণ আছে। আর যারা খুলনা থেকে আসবে তারা দেখাচ্ছে যশোর টার্মিনাল থেকে শুরু করে চাষার মধ্যে তারা গাড়ি পার্কিং করতে পারবে এবং স্পটের পাশেও বিভিন্ন প্রকার ছোটখাটো যানবাহন রাখার ব্যবস্থা আছে। মাহফিলকে কেন্দ্র করে ইসলামী বইমেলার আয়োজন করা হয়েছে, যেটা মেইন গেটের ডান পাশে অবস্থিত। এই বইমেলায় আমরা ভিডিওর শেষে প্রবেশ করব। পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা রাস্তা দিয়ে মাহফিল ময়দানে প্রবেশ করতে হবে। গেট থেকে প্রায় আধা কিলোমিটার হেঁটে মাহফিল ময়দানে প্রবেশ করতে হবে। যাত্রাপথে বিজ্ঞ আলোচকদের নসিহাতপূর্ণ কথার প্লেকার্ড দেখতে দেখতে মেইন প্যান্ডেলে প্রবেশ করতে হবে। है तू हम सब है मेरे जिंदगी तेरे लिए, या रब है तू हम सब है मेरे जिंदगी तेरे लिए, या रब है तू हम सब है मेरे जिंदगी तेरे लिए, या इलाही या आशिकी, या इलाही या आशिकी, तू मेरा माशूक है। या বাগের হাটের বাঘের রাজ্যে গড়িয়াছি নয়া সালতানাত, ষাটগম পূজা আজ ঘোষে সেই গৌরব গাথা দিন রাত। বাগের হাটের বাঘের রাজ্যে গড়িয়াছি নয়া সালতানাত, ষাটগম পূজা আজ ঘোষে সেই গৌরব গাথা দিন রাত। দর্শক, আমি এখানে আসার পরে একজন কর্তব্যরত মানুষকে পেয়ে গিয়েছি। তার কাছে আমি প্রশ্ন করব, আপনারা যে আয়োজনটা করেছেন এখানে কত লোকের ধারণ ক্ষমতা রয়েছে বলে আপনি মনে করছেন? যে আমরা 8 দিন সুকিনা মেডিকেল কলেজে আমাদের 3 দিন মাহফিলের অনুষ্ঠানের জন্য 10 লক্ষ মানুষের সমাগম। পুরুষদের জন্য কয়টি প্যান্ডেল এখানে করা হয়েছে?
পুরুষদের জন্য 3টি করা হয়েছে। আচ্ছা, আর মহিলাদের জন্য কয়টি করা হয়েছে? মহিলাদের জন্য করা হয়েছে 4 থেকে 5টি। 10 লাখের মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন মাঠ তৈরি করা হয়েছে। যদি এর বেশি হয় লোকজন, তখন আপনাদের পরিকল্পনা কি বা এই ধরনের কি আমাদের পরিকল্পনা? ইনশাআল্লাহ আমাদের সামনে মাঠ আছে, ওই মাঠেও ইনশাআল্লাহ বসতে পারবে এমন পরিস্থিতি আমরা করেছি। আল্লাহর ফজলে কোনো সমস্যা নেই। সুপ্রিয় দর্শক, স্টেজের পূর্ব দক্ষিণ কোণে একটি পরিত্যক্ত পুকুর রয়েছে, সেটাও আদ্দিন ফাউন্ডেশন খুব সুন্দরভাবে কারুকার্য করে এই পুকুরটাকে মেরামত করেছে। তা হলো ড্রাম দিয়ে ভাসমান সেতুর মতো করেছে, অর্থাৎ একটি নৌকা তৈরি করেছে। আমরা এখানে এসে যেটা দেখতে পেলাম, তো ভাইয়ের কাছে আমরা প্রশ্ন রাখবো, এটা কেন করা হয়েছে বা এই ব্যাপারে আপনার অভিমত? বিষয়টা হয় যে ভাই, এখানে পুকুরটা মধ্যে বোর্ডটা তৈরি করা হয়েছে একটা সৌন্দর্যের জন্য বা মানুষের একটা দর্শনীয় বিষয়ের জন্য। তা মানুষ এটা দেখে খুবই আনন্দিত হবে বা উপভোগ করবে। স্টেজের পাশে পরিত্যক্ত পুকুরকে দৃষ্টিনন্দন করার জন্য এবং শ্রোতাদের একটু বিনোদন দেওয়ার জন্য প্লাস্টিকের ড্রামের সাহায্যে নৌকা তৈরি করা হয়েছে। এর উপর বসেও ওয়াজ শোনা যাবে। নির্বিঘ্নে মাহফিল দেখার জন্য বড় বড় ডিসপ্লের ব্যবস্থা করা হয়েছে। আগত মুসল্লিদের কষ্ট লাঘবের জন্য অজুখানার ব্যবস্থাও করা হয়েছে। পাশাপাশি অস্থায়ী বাথরুম ও টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, যা পুরুষ ও মহিলাদের পৃথক পৃথকভাবে করা হয়েছে। প্রতিটা প্যান্ডেলের শেষের দিকে অথবা ডান পাশে গেলেই এই ওয়াশরুমগুলা দেখতে পারবেন। لا تكونوا كالذين آذوا موسى فبرأه আপনারা তো এখানে সিকিউরিটির দায়িত্বে রয়েছেন, সিকিউরিটির জন্য এখানে কি কি পদক্ষেপ আপনারা গ্রহণ করেছেন? আমাদের যশোর কোতোয়ালি থানার পক্ষ থেকে এই মাহফিলের এক্সিট এবং এন্ট্রি পয়েন্টে আমাদের প্রত্যেকটা পয়েন্টে আমাদের অফিসার ফোর্স আছে। এখানে সার্বক্ষণিক আমরা নিরাপত্তার দায়িত্বে আছি। যে কোনো সমস্যা সমাধানে আমাদের নাম্বার দেওয়া আছে। কারো যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবে। আর আমরা সর্বক্ষণ সমস্ত এলাকা মনিটরিং করতেছি। আপাতত পরিস্থিতি স্বাভাবিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আইন শৃঙ্খলা বাহিনীর কতজন সদস্য এখানে নিয়োজিত রয়েছে আনুমানিক একটা ধারণা যদি দিতেন? এখন আপাতত আমরা 27 জন আছি, কিন্তু আরো বাড়বে, বিকালে আরো বাড়বে। এবার আমরা ইসলামী বইমেলা ঘুরে দেখব। ইসলামী বইমেলায় প্রবেশ করার পরে বাম পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্বলিত অনেকগুলো প্লেকার্ড দেখা যাবে। সুপ্রিয় দর্শক, আমি এখন কথা বলছি আকিজ গ্রুপ ও আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে যে মাহফিলটি হচ্ছে, ওই মাহফিলের প্রাণকেন্দ্রে যে ইসলামিক বইমেলার আয়োজন করা হয়েছে ওই বইমেলা থেকে। সুপ্রিয় দর্শক, আমার পাশে যে ভাই দাঁড়িয়ে রয়েছে, ইনি হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহর বই যে প্রকাশনী থেকে প্রকাশিত হয়, ওই প্রকাশনীর নাম হচ্ছে সত্যায়ন প্রকাশনী। ওই প্রকাশনীর দায়িত্বশীল কর্মী। তো ভাইদের স্টল এখানে রয়েছে, সত্যায়ন প্রকাশনী এসেছে, তো তার অনুভূতি আমরা জানতে চাইবো। কেমন আপনি মনে করছেন এখানে? আলহামদুলিল্লাহ, আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত যশোরে যে চমৎকার আয়োজনটি আজকে আমরা উপভোগ করছি। এখানে আপনারা জানেন যে বাংলাদেশের প্রধান প্রধান ওলামায়ে কেরাম এখানে আসবেন, আমাদেরকে দ্বীনের আলোচনা শোনাবেন। এখানে কিন্তু লাখ লাখ লোকের একটা ব্যাপক সমাগম হবে। তো এই লাখ লাখ লোকের কাছে যদি টেকসই যে মেসেজটা, অর্থাৎ বইয়ের মাধ্যমে, কিতাবপত্রের মাধ্যমে, এই কিতাবপত্রের মাধ্যমে যদি টেকসই মেসেজকে পৌঁছে দেওয়া যায়, সেটা কিন্তু বাংলাদেশের আমাদের উম্মার জন্য অনেক চমৎকার একটা ব্যাপার হবে। ওই জায়গা থেকে আদ্দিন গ্রুপ যে ক্রিয়েটিভ চিন্তাটা করেছে, সেটা হচ্ছে যে লাখ লাখ লোকের একটা সমাগম হচ্ছে এই মাহফিলে, একটা বইমেলার আয়োজনও যেন মাহফিল শুনে মানুষের একটা ইনস্ট্যান্ট মোটিভেশন কাজ করে। এরপরে যেন এই মোটিভেশনকে ধরে রাখা যায়, সেজন্য সংরক্ষণ করতে পারে, বই পড়ে পড়ে নিজেকে আরো চর্চা করতে পারে। সেই হিসাবে সত্যায়ন প্রকাশনে ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাউল্লাহর বই আমাদের এখানে আছে। শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, বেশ চমৎকার আলোচক, আপনারা অনেকেই চিনেন তাকে, তার বইগুলো এখানে পাচ্ছেন। এবং একই সাথে বাংলাদেশের বিখ্যাত একজন লেখক আরিফ আজাদের বইগুলো এখানে পাচ্ছেন। কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যশোর পুলেরহাট থেকে আমি সাব্বির হোসাইন ফ্রম বাহক টিভি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।